হিমঘরে মজুদ আলুর ভবিষ্যৎ নিয়ে সংকটে চন্দ্রকোনার কৃষকেরা। হিমঘরে মজুদ আলুর ভবিষ্যৎ কি? সংকটে চন্দ্রকোনার চাষিরা মাঠে সঠিক দাম না পেয়ে চড়া খরচে আলু হিমঘরে রেখেছিলেন কৃষকেরা। আলুর এই চরম সংকটে আর আর্থিক দেনার চাপ চাষিদের ঘুম কেড়ে নিয়েছে। এখন সরকারের দ্রুত হস্তক্ষেপ এবং নির্দেশিকার দিকেই তাকিয়ে রয়েছেন চন্দ্রকোনার কৃষক ও ব্যবসায়ীরা। কারণ উৎপাদিত ফসল যদি বিক্রি করার জায়গা না থাকে, সংরক্ষণ করার জায়গা বর্তমানে হয়ে গেছে, কিন্তু বাইরে যাওয়ার কোথাও আলুটা বিক্রি করবে সেই জায়গাটা আস্তে আস্তে শর্ট হয়ে গেছে। সরকারের কাছে কি দাবি করছেন? সরকারের কাছে আমাদের সরকার বাহাদুর বলেছিল কুইন্টাল প্রতি 200 টাকা করে ভর্তুকি দেবো, কিন্তু আজ পর্যন্ত কবে দিবে আর কখন দিবে। এবং আমি ব্যক্তিগত মনে করি সরকার যদি কিছু হস্তক্ষেপ করে সেটা টোরে দেওয়া উচিত। যদি পরিবহনে দেয় 5% লোক উপকৃত হবে, বাকি লোক সে যেই কে সেই হবে। যা দিবেন যদি সরকার হয়তো নজরে আসে, যদি টোরে দেয় স্টকের উপরে, সার্বিক শুদ্ধ ব্যবসার থেকে যেটুকু আছে চাষিরা বেশিরভাগ আছে সবাই উপকৃত। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। পাশে সবার প্রিয় গ্লোব টিভি, সাথে সবার প্রিয় গ্লোব টিভি।